29শে মার্চ 2025 সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সুবর্ণ জয়ন্তী সমাবর্তন। এক স্বপ্নের মতন দৃশ্য, 50 বছরের ইতিহাস, এক মঞ্চে 1200 কণ্ঠ আর সুরের জাদুকর কল্যাণ সেন বরাট। সেই ভিড়ের মধ্যে আমিও ছিলাম, কিন্তু আমার চোখে ধরা পড়েছিল কেবল একটাই মুহূর্ত, সেই মহাসঙ্গীত। এক মঞ্চে 1200 শিল্পী একসাথে গাইছে, আর কল্যাণ সেন বরাটের হাতের ইশারায় যেন জাদুতে ভরপুর সেই সুর। সেই রেশ নিয়ে ফিরে এলাম আমার ছোট্ট স্টুডিওতে। ডিজিটাল ক্যানভাস খুললাম, আর শুরু হলো অন্য এক সঙ্গীত। তুলির বদলে পেন, রঙের বদলে আলো দিয়ে আঁকা প্রতিটি লেয়ারে আমি ফিরে এলাম সেই মুহূর্তটাকে। প্রতিটি পিক্সেল কল্যাণ সেন বরাটের চোখে আর ভঙ্গিমায় যেন ধরা পড়ছিল সুরের অনন্ত শক্তি। এরপর এলো সেই দিন, প্রদর্শনী, শিল্পীর চোখে সমাবর্তন। 2রা থেকে 8ই মার্চ পর্যন্ত চলা এই প্রদর্শনীতে 150টিরও বেশি মৌলিক শিল্পকর্ম ছিল। শিল্পীরা তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে সেই সমাবর্তনকে নতুন করে তুলে ধরেছিল, আর সেই শিল্পকর্মের মাঝে ছিল আমার আঁকা ছবিটিও। অপ্রত্যাশিতভাবে ছবিটি পৌঁছে গেল সেই কিংবদন্তির কাছে। কল্যাণ সেন বরাট নিজেই ছবিটি তার ফেসবুক পেজে শেয়ার করলেন। মুহূর্তের মধ্যে লাইক আর ভালোবাসার কমেন্ট ভরে গেল পোস্টটি। শত শত মানুষ তাদের আবেগ প্রকাশ করলেন। কল্যাণ সেন বরাট স্যার ছবিটির আর্টিস্টকে দেখতে চেয়েছিলেন। ডক্টর শান্তনু সেনগুপ্ত স্যারের সহযোগিতায় তার 75তম জন্মদিনে আমন্ত্রিত হলাম। শেষে ছবিটি পৌঁছালো তার প্রাপ্য ঠিকানায়, কল্যাণ সেন বরাটের হাতে। এইটা ঠিক 75 বছরের ছবি হয়েছে। আমার শিল্পকর্ম যে একজন কিংবদন্তি শিল্পীর হাতে এত সম্মান পাবে তা আমি কল্পনাও করিনি, এবং তিনি জানালেন তার বসার ঘরে ছবিটি রাখবেন। এটাই এখনো পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।